২০০০ সালের ইউরোতে ভয়াবহ ব্যর্থতার পর জার্মান ফুটবল বুঝেছিল শুধু ইতিহাস দিয়ে আর চলবে না, দরকার নতুন চিন্তা, নতুন খেলোয়াড়, নতুন দর্শন। তখনই জার্মান ফুটবল ফেডারেশন গোটা দেশের ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক করে আধুনিক একাডেমি গড়ে তোলা। হাজার হাজার তরুণ ফুটবলারকে একই দর্শনে গড়ে তোলা শুরু হয়। সেই একাডেমি থেকে উঠে আসে ফিলিপ লাম, বাস্তিয়ান শ্ভাইনস্টাইগার, টমাস মুলার, টনি ক্রুস, ম্যাট হুমেলস, ম্যানুয়েল নয়ার, মেসুত ওজিলদের মতো এক প্রজন্ম। ২০১০ বিশ্বকাপে তরুণ এই দল সবাইকে মুগ্ধ করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু কোচ ওয়াকিম লো জানতেন তাদের সময় এখনো আসেনি। তিনি একই কোর দল ধরে রাখলেন, অভিজ্ঞতা যোগ করলেন আর ধীরে ধীরে দলটিকে করে তুললেন আরও পরিণত। ২০১৪ বিশ্বকাপের আগে তারা শুধু অনুশীলনই করেনি, ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বানিয়েছিল নিজেদের ট্রেনিং ক্যাম্প, ক্যাম্পো বাহিয়া। তারপর শুরু হলো বিশ্বকাপ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পর্তুগালকে ৪-০ আর ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল। এরপর সেমিফাইনালে তারা উপহার দিল ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ম্যাচগুলোর একটি। স্বাগতিক ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দেয় তারা। ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনা গোললেস ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে আন্দ্রে শুরলের নিখুঁত ক্রস থেকে মারিও গোটসের সেই ঐতিহাসিক ভলি গোল। জার্মানি হয় চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। জার্মানির এই ট্রফি জয় কোনো অলৌকিক ঘটনা ছিল না, এটা ছিল ১৪ বছরের পরিকল্পনা, ধৈর্য, সঠিক বিনিয়োগ আর একটা স্পষ্ট ফুটবল দর্শনের পুরস্কার। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.